সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই, হারানো স্মৃতির বেদনাতে একাকার করে মন রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না কো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না। কোঠা আন্দোলন শহীদদের স্মরণে বেসুরো সুরে আপন মনে 2 লাইন গেয়ে গেলাম। ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বাঙালিয়ানা একটি রেসিপি। বাঙালি মাছে ভাতে বাঙালি, তাই সেই কথা মাথায় রেখে আজ আমাদের স্বাধীনতা, আবারও দেশ স্বাধীন হয়েছে, সেই উপলব্ধিটা সত্যি অনুভব করতে পারছি, যদিও বা স্বাধীনতা দেখিনি, আলহামদুলিল্লাহ। তো আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ডাঁটা, আলু ও টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি ডাঁটা নিয়েছি, একটু ফালি করে নিয়েছি, মোটা আকার ছিল। তারপর ট্যাংরা মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরিয়ে। এরপর কাঁচামরিচ নিয়েছি, আলুগুলো খোসা ছাড়িয়ে এভাবে চিকন করে কেটে নিয়েছি ডাঁটার মতো করে। আর এখানে 3টা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে এখানে আমরা যে ট্যাংরা মাছগুলো ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এইখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ ও লবণ, আর সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এটা একটু হাতে একটু মেখে নিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি, একটু ভেজে নেব। আমি আসলে তাজা মাছগুলো ভেজে নেই না, এগুলো তাজা ছিল না বলেই কিন্তু ভেজে নিয়েছি। এরপর মাছগুলো ভেজে নেওয়ার পর একটা বাটিতে উঠিয়ে নিয়েছি সমস্ত মাছগুলোই। সবকটা মাছই উঠিয়ে নিয়ে তারপর অবশিষ্ট যেই তেল ছিল সেই তেলে দিয়ে দিলাম একটা বড় আকারের পেঁয়াজ কুচি। মাছ ভাজা কড়াইটা একটু স্পট হয়ে আছে, ইগনোর করে যাবেন। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। এরপর একটা বাটিতে 1/2 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচের চেয়ে কিছুটা কম হবে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে একটু গুঁড়া করে নিয়ে তারপর এটা দিয়ে দিয়েছি, এটা কষা কষা হয়ে যাবে। দুঃখিত, আমি এখানে জিরা গুঁড়োটা পরে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে সমস্ত ডাঁটাগুলো ঢেলে দিয়েছি। ডাঁটাগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আমি সেদ্ধ করিনি, কাঁচা ডাঁটাগুলোই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা ভাপিয়ে নিতে পারেন। আলু ও ডাঁটা ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। এখানে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো আর কাঁচা মরিচগুলো দেওয়ার পর এখানে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম নাড়াচাড়া করে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ডাঁটা, আলু আর মশলার সঙ্গে টমেটোগুলো কষিয়ে নেব।
আমার সত্যি খুব আনন্দ লাগছে। আমার মতো সবারই সম্ভবত এই আনন্দটা উপলব্ধি করতে পারছেন যে কতটুকু স্বস্তির নিঃশ্বাস আমরা বাঙালিরা ফেলছি, সেটা আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিন কি করতে না পারেন। তো এই পর্যায়ে মশলাগুলো কষানো হয়ে যাবার পর এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি গরম পানি দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন, কিন্তু ঠান্ডা পানিটা দেওয়ার চাইতে আমি মনে করি গরম পানিটা দিলেই ভালো হবে। এরপর একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, এখানে কোনো মেপে পানিটা দেইনি, দেখতে পাচ্ছেন। আমরা একটু সবজিগুলো একটু ডুবো ডুবো করে পানিটা দেব, যেহেতু এটা ঝোল রান্না করছি সেজন্য কিন্তু একটু পানিটা একটু বেশি দেব। আবার বেশি করে দিলে সমস্যা, কারণ ডাটা থেকে কিন্তু অনেকটা পানি ছাড়ে, অ্যাবজর্ব করে না পানিটা, সেজন্য কিন্তু ডাটার সঙ্গে আমরা আলু দিতে চেষ্টা করব। এই পর্যায়ে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি এখানে 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে আরও 5-7 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নেব। তো রান্নাটা হয়ে গেছে, চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখুন সুস্বাদু ডাটা টমেটো আলুর ঝোল, ট্যাংরা মাছের ঝোল। সত্যি আনন্দে এত আনন্দ লাগছে আমার, আমি ভয়েস দিতে পারছি না, এলোমেলো হয়ে যাচ্ছে সব। তো আমি এখন একটা সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, একদম বাঙালিয়ানা। এমন বাঙালি নেই যে মাছ ভাত পছন্দ করেন না, মাছে ভাতে বাঙালি আমরা। তো একবার হলো ট্রাই করবেন আমার মতো করে। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটি আমরা রাখতে পারি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশানটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।